2022 কাতার বিশ্বকাপে ক্রোয়েশিয়ার বিপক্ষে গোল করেছিলেন দ্য স্পাইডার আলভারেজ। এরপরে আর আর্জেন্টিনা জার্সিতে তিনি গোল পাচ্ছিলেন না। অবশেষে কোপা আমেরিকার প্রথম ম্যাচে আর্জেন্টিনা জার্সিতে আরও একবার গোল করলেন আলভারেজ, এবং সেটা ম্যাক অ্যালিস্টার তার বাড়ানো বলে। তার আগে অবশ্য একটা দুর্দান্ত দেখার মতো পাস দিয়েছিলেন লিওনেল মেসির পাস, তারপরে ম্যাক অ্যালিস্টারের পা ঘুরে বল গেল আলভারেজের কাছে এবং আলভারেজ নেট খুঁজে পেলেন। আর্জেন্টিনা এগিয়ে গেল 1-0 গোলে। কানাডার বিপক্ষে আর্জেন্টিনা এই ম্যাচ জিতেছে 2-0 গোলে এবং দ্বিতীয় গোলটা করেছেন লাউতারো মার্টিনেজ। তবে আর্জেন্টিনার গোল হতে পারত 5 থেকে 6টা, এবং স্পেশালি লিওনেল মেসির কথা বলতে হয়। লিওনেল মেসি ক্যানাডিয়ান গোলকিপারকে একা পেয়েছেন দুবার, নিশ্চিত দুটো গোল হতেই পারত, কিন্তু অনেক সময় আসলে ভাগ্য আপনার সুপ্রসন্ন হবে না, ভাগ্য আপনার সহায় আসলে হবে না। কিন্তু আর্জেন্টিনার খেলায় সেই রিদম দেখা গেল, যেই রিদম আসলে সেই 2022 কাতার বিশ্বকাপে দেখা গিয়েছিল। ঠিক একই ছন্দে আর্জেন্টিনা কানাডার বিপক্ষে আসলে ম্যাচটা খেলেছে, এবং কমপক্ষে 5টা গোল আর্জেন্টিনা এই ম্যাচে আসলে করতেই পারত। এবং লিওনেল মেসির কথা বলছিলাম, তিনি রেকর্ড গড়েছেন কোপা আমেরিকার ইতিহাসে 35তম ম্যাচ তিনি খেললেন কানাডার বিপক্ষে, এবং 20 বছর বয়সে কোপা আমেরিকা খেলা শুরু করেছিলেন। 3টা রানার্স আপ ট্রফি, একটা চ্যাম্পিয়নশিপ ট্রফি লিওনেল মেসির রয়েছে, এবং আরও একটা ট্রফির খোঁজে LM10 রয়েছেন। একই সাথে আর্জেন্টিনাও আসলে রয়েছে। সো যেটা বলছিলাম যে কানাডার বিপক্ষে বল পজিশন থেকে শুরু করে সব দিক থেকে আসলে এগিয়ে ছিল আর্জেন্টিনা। 65% বল পজিশন আর্জেন্টিনার কাছেই আসলে ছিল, এবং দাপট দেখিয়েই আর্জেন্টিনা খেলেছে। এবং প্রায় 74,000 দর্শক তারা আসলে লিওনেল মেসির গোল দেখার অপেক্ষায় ছিল, কিন্তু আনফর্চুনেটলি সেই গোলটা লিওনেল মেসি করতে পারেননি। চান্স কিন্তু পেয়েছিলেন ডি মারিয়াও, কিন্তু ডি মারিয়াও আসলে সেই গোলটা আদায় করতে পারেনি। ওভারঅল হট ফেভারিট এই টুর্নামেন্টের আর্জেন্টিনা, এবং তারা হট ফেভারিটের মতোই আসলে কানাডার বিপক্ষে খেলেছে। এখন দেখার ব্যাপার যে আর্জেন্টিনা আসলে চিলির বিপক্ষে ঠিক কি ধরনের পারফরমেন্স দেয়। এবার আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে আটলান্টিকের পারে ক্রিকেট উৎসব চলছে এবং ফুটবল উৎসব একই সাথে চলমান রয়েছে। টি20 ওয়ার্ল্ড কাপও চলছে, কোপা আমেরিকা শুরু হয়ে গেছে, আবার ইউরোপে ইউরো আসলে চলছে। নিশ্চয়ই আপনি আপনার পছন্দের টিমের খেলা দেখতে চাইবেন, আর খেলা দেখতে গেলে সহজ সমাধানটা আমি আপনাদেরকে বলে দিতে চাই। সেটা হলো যে গ্রামীণ ফোনের মাত্র 106 টাকার প্লে প্যাক স্পোর্টস প্যাকটি নিয়ে নিলে আপনি খুব সহজে সাবস্ক্রাইব করে ফেলবেন টি স্পোর্টস এবং সনি লিভ, এবং ইউরো কোপা আপনি আরামসে দেখতে পারবেন প্লেপ্যাক স্পোর্টসের মাধ্যমে। মাই জিপি অ্যাপের অফার অপশনে যে এন্টারটেনমেন্ট অ্যাপটি ক্লিক করে প্লেপ্যাক স্পোর্টস প্যাকটি নিয়ে নিন, তাহলেই আর খেলা দেখা নিয়ে কোনো রকমের বিড়ম্বনায় আপনাকে পড়তে হবে না। ইউটিউব এবং ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে, আপনারা যদি যোগ দেন তাহলে খুবই খুশি হব। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।